ফেনীতে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। বিশেষত ঠান্ডা এবং ডায়রিয়ার মতো রোগে ভুগছে দুর্গত এলাকার মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। বন্যায় তলিয়ে যাওয়া ফেনীর হাসপাতালগুলো পানির নিচে, ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তাই অস্থায়ী ক্যাম্পগুলোতে চিকিৎসকদের কাছে ছুটছেন তারা। ফেনী থেকে মোহাম্মদ হারুনের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে বিস্তারিত। ফেনীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে রোগবালাই। সুপেয় পানির অভাব ও দুর্গন্ধযুক্ত পানির স্পর্শ বাড়াচ্ছে ডায়রিয়া, চর্মরোগ, বিভিন্ন রকম পানিবাহিত রোগের প্রকোপ। তাই তো চিকিৎসা ক্যাম্পগুলোতে চিকিৎসা নিতে জড়ো হন তারা। ফেনী জেলা যুবদল আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন শহরের বাসিন্দারা। বেশি আক্রান্ত হচ্ছেন নারী, শিশু, বৃদ্ধরা। এখন আইসি এখানে জ্বর, সর্দি, কাশ, সেজন্য একটু ওষুধ দিতে আসি। ব্যথা করে, মাথা ব্যথা করে, আমার এসব সমস্যা, দাঁতে ব্যথা। ওষুধ খাওয়ারে সমস্ত শরীর পানি চলে গিয়েছে। বড় ব্যথা করে, সমস্ত ব্যথা করে, পানি খাইয়ে চুলকায়। চিকিৎসকরা জানান বেশি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত। তারেক রহমানের আহ্বানে জেলা যুব দলের সেক্রেটারি নাসিরুদ্দিন ভাইয়ের দাওয়াতে আমরা এখানে জ্যাব সদস্য হিসেবে, ফেনী জেলা জ্যাব সদস্য হিসেবে আসছি। বন্যা পরবর্তী যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এখানে, যে চুলকানি, খোসরা, পোস্কা এবং যে ডায়রিয়ার একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তো আমরা এখানে মেডিসিন ফ্রি দিচ্ছি এবং আমরা ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছি। এদিকে ফেনী দাগরভূঞা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের বাসুদেবপুরে মোহাম্মদ সাইম আহমেদ সোহেলের আয়োজনে দুর্গম এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। আমরা ত্রাণ বিতরণ করতেছি, আরো অনেকেই দিছে। সবাই মিলে আমরা চেষ্টা করতেছি এলাকার সবাই যারা অসহায় আছে সবাইকে সহযোগিতা করার জন্য। আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করতেছি মানুষের সেবা দেওয়ার, অদ্যবধি চলতেছে। আপনাদের আল্লাহর ইচ্ছা। পানি কমার সাথে সাথে ফেনী নোয়াখালীর বানভাসী মানুষের ঘুরে দাঁড়ানো এখন বড় চ্যালেঞ্জ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ফেনী।